নমস্কার বন্ধুরা, প্রাণ গার্ডেনিং চ্যানেলের আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, গোটা শীতকাল জুড়ে আমি এত ব্যস্ত ছিলাম যে শীতের বাগানে আমি প্রায় দেখতেই পারিনি। গরমের গাছগুলোরও অনেকগুলোর পঞ্চত্ব প্রাপ্তি ঘটেছে আমার সময়ের অভাবে। যাই বলো না কেন, ছাদ বাগান কেয়ার না করলে তা টিকবেই না। তো অনেক দিন পর যখন সময় পেলাম, ভাবলাম আবার গরমের গাছগুলো নিয়ে লাগা যাক। তো প্রথমেই যে গাছটা নিয়ে পড়েছি সেটা হচ্ছে আমার নাগচাঁপা। গাছটার নাম নাগচাঁপা বলার কারণ, গাছের এই পাতার যে মাথার দিকটা, এটা অনেকটা সাপের ফোনার মতো। এর আসল নাম কিন্তু পুলমেরিয়া পুডিকা। তো পুলমেরিয়া গ্রুপের একটা গাছ। এই গাছটিকে আমি কাটাই ছাটাই করে ঠিকঠাক করে রেডি করব। কিভাবে রেডি করলে সারা বছর ধরে মোটামুটি গাছ ভরে ফুল পাওয়া যায়, সেটা নিয়ে আমি আলোচনা করব। যারা প্রথম টাইম লাগাতে চাও তারা কিন্তু আমি যে মিডিয়াটা বলবো সেইভাবে মিডিয়া তৈরি করে লাগাতে পারো। আমার গাছটা দেখে বুঝতেই পারছো বেশ পুরনো গোড়া, এবং মোটামুটি অনেকবার যে কাটাই ছাটাই করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে দেখে। গাছটা আমার 7 ফিট হাইটের বেশি পর্যন্ত উঠে গেছে, দেখো কতটা লম্বা হয়েছে। ওপরের দিকে পাতা প্রায় নেই বললেই চলে, একদম সেই আকাশ ছোঁবে এরম উঁচু পর্যন্ত উঠে গেছে। তো এইটাকে এবার আমি কাটাই ছাটাই করব। গাছের গোড়াতে যেহেতু প্রচুর মোটা, হয়তো আমার যে কোনো কাটার দিয়ে কাটা যাবে না। এ দেখো 3-4টে স্টেপে আমি অলরেডি 3-4 বছর কাটাই ছাটাই করেছি, রুট প্রুন করেছি, নর্মাল প্রুনিং করেছি। অনেকে বলে যে এই ধরনের গাছগুলো প্রত্যেক বছর প্রুন করার দরকার নেই, কিন্তু এর রুটস এত বেশি বেড়ে যায় এবং টবের পেছনে রুটগুলো এমনভাবে থাকে যে আমার অনেক সময় টবকে ফাটিয়ে দেয়। তাই আমি চেষ্টা করি প্রত্যেক বছর রুট প্রুনিং করে দিতে। তোমাদের ক্ষেত্রে যদি এরকম না হয় তাহলে প্রত্যেক বছর রুট প্রুন নাও করতে পারো, কিছুটা করে ওপর থেকে মাটি তুলে নিয়ে সার দিয়ে নতুন মাটি দিয়ে দিলেও হবে। কাটাই ছাটাইটা কিন্তু বাধ্যতামূলক, কারণ টবের গাছ যখন আমরা কিন্তু এতটা হাইটে রাখবো না। ছাদ বাগানের গাছ আমরা চেষ্টা করব যতটা ছোট করে কেটে রাখা যায়। তো আমি সেই বুঝে একটা হাইট দেখে কাটছি। ডালগুলো দেখতে সরু হলে কি হবে, আমার নতুন কাটার দিয়ে কাটাই যাচ্ছে না, এত মোটা মোটা ডাল। মোটামুটি 3-4 বার করে কাটতে হচ্ছে। মোটামুটি টবের মাটি থেকে 1 হাত মতো হাইট রেখে তারপরে মোটামুটি কাটা স্টার্ট করলাম। কাটতে আমার পুরো দম বেরিয়ে যাচ্ছিল, এমনভাবে কাটাকাটি হচ্ছিল। তো মোটামুটি কষ্ট হলেও এক এক করে সব ডালগুলো আমি একই রকম হাইট রেখে কেটে ফেলেছি। প্রত্যেকটা ডাল আমি একই হাইট রেখে কাটতে পারিনি, কারণ ডালগুলো এত মোটা মোটা হয়ে যাচ্ছিল যে আমার কাটারের তুলনায় ডালের হাইট মোটা হয়ে গেছিলো, সরি ডালের থিকনেস মোটা হয়ে গেছিলো। তো মোটামুটি কাটাই ছাটাই করার পর এইবার আমি গাছটার রুট প্রুন করে দেবো। দেখো বন্ধুরা, এই ধরনের রুটগুলো কী ধরনের মানে বেড়ে গেছে। আমার প্রত্যেক বছর এটা হয় যে রুটগুলো ঠিক টবের তলা দিয়ে বেরিয়ে যায়। তাই মোটামুটি আমি একটা ধারালো কাস্তে দিয়ে ভালো করে কেটে দিচ্ছি। তোমরা যেটা ইউজ করবে সেটা খুব ধারালো যন্ত্র ইউজ করবে, যাতে গাছের রুটকে খুব বেশি ড্যামেজ না করে রুট বলটাকে অক্ষত রেখে মোটামুটি কাটাই ছাটাই করা যায়। আচ্ছা, এইবারে যারা নতুন টাইম প্রতিস্থাপন করবে তাদের আমি বলে রাখি, আমি কিন্তু কাঠচাপা বা নাগচাপা কোনোটাই মাটিতে খুব একটা প্রতিস্থাপন করি না। কিন্তু তার মানে এটা নয় যে এটা মাটিতে হবে না, এটা কিন্তু মাটিতেও খুব ভালোভাবেই হয়। আমি যেটা করি সেটা হচ্ছে নদীর সাদা বালি মাটি 1 ভাগ, লাল বালি 1 ভাগ, তার সাথে 1 বছরের পুরনো কম্পোস্ট 1 ভাগ। আমি বেসিক্যালি গোবর সার দিই, তোমরা চাইলে পাতা পচা বা অন্যান্য কোনো কম্পোস্টও দিতে পারো। আর তার সাথে কাঠের গুঁড়ো বা কোকোপিট 1 ভাগ করে মেশাই। মেশানোর পর যে মিডিয়াটা তৈরি হয় সেটা আমি গাছটা প্রতিস্থাপন করি। আর এই গ্রুপের গাছ যেহেতু ফসফেট খুবই পছন্দ করে, আমি মাটিটা যেহেতু আগে থেকে রেডি করে রাখি, তাই আমি মোটামুটি 10 বা 12 ইঞ্চি টব পিছু আমার হাতের 1.5 মুঠো করে হাড়ের গুঁড়ো, এবং তারপর আমি মোটামুটি স্টিম বোন ডাস্ট, যেটা একদম গুঁড়ো টাইপের হয়, সেটা আমি 1.5 চামচ মতো মেশাই। তার সাথে শিংকুচি আমি 1/2 মুঠো মেশাই, এবং সর্ষের খোল নিমখোল মিলিয়ে আমি 2 চামচ মতো মেশাই। এটা আমার 10 বা 12 ইঞ্চির জন্য যখন রিপোর্ট করি সেই সময়কার মিডিয়া প্রস্তুত করি। আমি একটু সারটা বেশি করেই দিয়ে রাখি, কারণ রুট যখন গ্রো করতে স্টার্ট করবে, কারণ তখন গাছের ফুডের চাহিদা খুব বেড়ে যায়। তো সেই সময় আমি যেহেতু খোল পচা জল দিই, তাই শুরুতে আমি হয়তো খোলের পরিমাণটা একটু কম রাখি। এবার তোমরা যদি এত খোল পচা জল দেওয়ার টাইম না পাও, তাহলে তোমরা এক কাজ করো, সর্ষের খোল নিমখোল হাড় গুঁড়ো শিংকুচি মিলিয়ে 1 মুঠো দিয়ে দাও, ওর সাথে আর 1 মুঠো হাড় গুঁড়ো অ্যাড করে দাও। তো এইভাবে মিডিয়াটা প্রস্তুত করলেও কিন্তু খুব ভালোই গাছ হবে। আমি এইভাবে মিডিয়া প্রস্তুত করে দেখেছি, আমার কিন্তু খুব বেটার রেজাল্ট দিয়েছে। তো এইভাবে রুট প্রুন করার পর গাছটা বসানোর পর আমি ভালোভাবে চেপে চেপে মিডিয়াটা দিয়ে দিচ্ছি। যারা মাটির মিডিয়া তৈরি করবে তারা কিন্তু 1 ভাগ মাটির সাথে 1 ভাগ লাল বালি মিশিয়ে নিতে পারো, এবং তার সাথে 1 ভাগ কম্পোস্ট এবং 1 ভাগ কোকোপিট দিয়ে লাগাতে পারো। আমি বেসিক্যালি দেখেছি এই গাছগুলো লাল বালিতে কিন্তু খুব ভালো পারফর্ম করে। আর ফুল সানলাইটে রাখা তো বাধ্যতামূলক, তবে হ্যাঁ, কাটাই ছাটাই করার পর কিন্তু আমরা মোটেই ফুল সানলাইটে রাখবো না, তখন 1 সপ্তাহ পুরোপুরি শেডে রাখবো।
3 দিন সেমি শেডে রাখবো এবং তারপর ধীরে ধীরে ওটাকে আমি রোদে বের করে আনবো। তো এইভাবে মোটামুটি গাছটাকে যত্ন সহকারে আমরা কাটাই ছাঁটাই করব। আর ওপর থেকে একটু আমি ছেড়ে রাখবো যাতে ওই জায়গাটুকুতে আমরা জল দিতে পারি, সার দিতে পারি। এটা তোমরা প্রত্যেকেই জানো, এটা আমাকে আলাদা করে আর বলতে হবে না। কাটাই ছাঁটাইয়ের পর গাছ কিন্তু টবে বসানো কমপ্লিট। এইবার আমরা যেটা করব, 1 লিটার জলে 2 গ্রাম মতো ফাঙ্গিসাইড গুলে নেব। আমি এক্ষেত্রে সাফ ইউজ করেছি, তোমরা চাইলে রেডোমিল গোল্ড বা অন্য যে কোনো ভালো ব্র্যান্ডের একটা ফাঙ্গিসাইড ইউজ করতে পারো। সেটা আমি গুলে নিয়েছি। এইবার এটাকে আমি গাছের গোড়ায় দেবো। আমি হয়তো এখানে বাধ্য হয়েই মোটামুটি একসাথে জলটা ঢালছি। তোমরা পারলে কিন্তু জলটা ডিরেক্ট গাছের ওপর এইভাবে ঢেলো না, তাহলে যে জায়গাগুলো জলটা ঢালবে সেই জায়গাগুলো গর্ত হয়ে যাবে। হাতের ওপর দিয়ে আস্তে আস্তে করে বা ঝাঁঝরিতে করে তোমরা কিন্তু এই জলটা দিতে পারো। তাহলে যেভাবে তোমরা গাছটা প্রতিস্থাপন করলে সেখানে কোনো একটা জায়গা পার্টিকুলারলি কিন্তু গর্ত হয়ে যাবে না। জলটা কিন্তু আমরা দিতে থাকবো। কতক্ষণ দিতে থাকবো না, যতক্ষণ না পর্যন্ত জলটা নিচ দিয়ে ড্রেন আউট হয়ে যায়। আর এই মিডিয়াটা কিন্তু জল শুষতে মোটামুটি সময় নেয়। জলটা একটু একটু করে শুষে নেবে, তারপর যখন দেখবো নিচ থেকে ও জলটা ড্রেন আউট করে বের করা স্টার্ট করেছে, তখন কিন্তু আমরা জল দেওয়া বন্ধ করব। তার আগে পর্যন্ত কিন্তু একটু একটু করে জল দিতে হবে। রুট প্রুনের পর ফার্স্ট টাইম আমরা একদম ফুল ফেজ জল দেব, তারপর কিন্তু আস্তে আস্তে জল দেওয়াটা কমাবো। এইবারে আমাদের ভালো ফুল পেতে যে কাজটা করতে হবে সেটা হলো না, গাছটাকে আমরা 15 দিন ছাড়া ছাড়া এবার ফাঙ্গিসাইড স্প্রে করে রাখবো। যখন 2-1টা নতুন পাতা বেরোতে স্টার্ট হবে তখন কিন্তু মিরাকুলান 1 লিটার জলে 2 ml মতো মিশিয়ে ভালো করে ভোরবেলা স্প্রে করব। স্টিকার মিশিয়ে স্প্রে করতে পারলে খুবই ভালো হয়। স্টিকার যদি না থাকে তাহলে নর্মালি স্প্রে করবে। যাদের কাছে মিরাকুলান নেই তারা কিন্তু বায়োভিটা এক্স বা ইত্যাদি যে কোনো রকম প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করতে পারো। এইভাবে তোমরা স্প্রে করে দেখো, গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি তরতাজাভাবে বেড়ে উঠবে এবং দারুণ ফুল দেবে। প্রথম প্রথম গাছটা যখন দেখবে যে সারভাইভ করেছে, তখন প্রত্যেক 10 দিন ছাড়া ছাড়া পাতলা খোল ভেজানো জল গাছের গোড়ায় দেবে। যদি বৃষ্টির ওয়েদার না থাকে তবেই। গরমকালে মোটামুটি 1 লিটার জলের মধ্যে 200 থেকে 250 গ্রাম খোলকে ভেজাবে 3 থেকে 4 দিন, দিয়ে সেই জলটাকে মোটামুটি বেশ একটু ডাইলুট করে তোমরা দিতে পারো। 1 লিটার জলের মধ্যে যখন তোমরা 200 গ্রাম খোল ভেজাবে তার সাথে 10 লিটার জল আরও অ্যাড করবে, করে সেই পাতলা জলটা গাছের গোড়ায় দেবে। এই গাছটা যেহেতু একটু ফসফেট পছন্দ করে, তোমরা কিন্তু চাইলে সপ্তাহে 1 দিন করে 12-61-0 স্প্রে করতে পারো। তারপর যখন গাছে ফুল আসার সময় হবে তখন তোমরা 0050 বা 13-045 ইত্যাদি স্প্রে করতে পারো। চাইলে গাছের গোড়াতেও কিন্তু দিতে পারো। অনেকে গাছের গোড়ায় রাসায়নিক সার প্রয়োগ পছন্দ করেন না, তো তাদের জন্য বললাম গাছের পাতায় তারা স্প্রে করতে পারেন, কোনো অসুবিধে নেই। তো এইভাবে মোটামুটি গাছটাকে যদি আমরা রেডি করতে পারি তাহলে কিন্তু বর্ষার মধ্যেই গাছটা ফুলে ফুলে ভরে উঠবে। আমার গাছটাকে দেখে বুঝতেই পারছো কতটা তরতাজার, কোনো রকম পোকা নেই। মাঝখানে যদি দেখা যায় যে নতুন পাতা বেরোনোর পর পাতা কুঁকড়ে যাচ্ছে, সেক্ষেত্রে বুঝতে হবে হয়তো থ্রিপসের অ্যাটাক হলেও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমাদের মোটামুটি মাসে একবার করে, বা যাদের পোকামাকড়ের আক্রমণ বেশি হবে তারা 15 দিনে একবার করে যে কোনো একটা ভালো কীটনাশক ব্যবহার করো। চাইলে মোটামুটি কনফিডার ইউজ করতে পারো। আমার গাছটা দেখো এরই মধ্যে ফুলে ফুলে কীরকম ভরে উঠতে স্টার্ট করেছে। আমি কিন্তু এক্ষেত্রে কনফিডার 15 দিন ছাড়া ছাড়া 1 লিটার জলে 2 ml করে গুলে স্প্রে করি। তোমরা চাইলে কাকা কনফিডার অল্টার করে ইউজ করতে পারো, টাফগর কনফিডার অল্টার করে ইউজ করতে পারো, টাফগর প্রোফেক্ট সুপার অল্টার করে ইউজ করতে পারো, কাকা টাফগর অল্টার করে ইউজ করতে পারো। যে যেভাবে চাইবে সেভাবেই কিন্তু কীটনাশকটা ব্যবহার করতে পারো। মোটামুটি কথা হচ্ছে যেন গাছের পাতা কোনোভাবে কুঁকড়ে না যায়। তোমরাও তোমাদের নাকচাপা গাছের এইভাবেই প্রুনিং এবং পরিচর্যা করতে থাকো, দেখবে কিন্তু গাছ ভরে ফুল আসছে। কোনো যদি কোয়ারিজ থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, তোমার বাগানি বন্ধুদের সাথে শেয়ার করো, আর প্রাণ গার্ডেনিংয়ের সাথে থেকো। আর হ্যাঁ, নাকচাপার ডাল থেকে কিন্তু খুব সহজেই চারা তৈরি করা যায়। তাই কাটিং করার পর কারো যদি ইচ্ছে থাকে প্রুন করা ডালগুলো ফেলে দেবো না, তারা কিন্তু ওই প্রুন করা ডালগুলো সেম মিডিয়াতে বসিয়ে কয়েকদিন ছায়াতে রেখে দিতে পারো। একটু রুট হরমোন বসিয়ে দিলে তাড়াতাড়ি গাছগুলো থেকে রুট বেরিয়ে যায়। তবে রুট হরমোন না দিলেও কিন্তু, বা অ্যালোভেরা জেল না দিলেও কিন্তু খুব তাড়াতাড়িও গাছ বেরোয়। এই গাছগুলো তুলনামূলক কম পচে, তাড়াতাড়ি গাছ তৈরি হয়ে যায়। এবং ছাদ বাগানে সবথেকে কম পরিচর্যায় যদি কোনো গাছ গ্রো করে সেটা হলো নাকচাপা, কাঠচাপা, এই গাছগুলো। তাই তোমরা মোটামুটি চেষ্টা করো, যারা খুব ফুল প্রেমী কিন্তু সময় বেশি দিতে পারছো না, তারা কিন্তু নাকচাপার তুলনামূলক ডালগুলো প্রুন করে বসিয়ে দিতে পারো। ছাদ বাগান কিন্তু সারা বছর আলো হয়ে থাকবে। শীতকালটা একটু লস যায় ঠিক কথাই, কিন্তু বাকি গোটা বছরটা কিন্তু গাছ ভরে ফুল দেয়। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই।
খুব শিগগিরই ফিরে আসছি অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রাণ গার্ডেনিংয়ের সাথে থেকো। বাই।